হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রচুর কিন্তু ঠান্ডা পড়েছে, বিশ্বাস করো গাইস, বিশাল ঠান্ডা পড়েছে। এতদিন তোমাদেরকে বলেছি আমাদের এখানে কোনো ঠান্ডা নেই, ঠান্ডা নেই। হ্যাঁ, আজ 3 দিন ধরে প্রচুর ঠান্ডা পড়েছে, যদিও এখন ছাদে। আর আমাদের ভেতরের ঘরে মানে উপরের ঘরে ঠান্ডা নেই, তবুও যে পরিমাণে ঠান্ডা পড়েছে সেই তুলনামূলকভাবে আমাদের ঘরেও ঠান্ডা নেই। ঘরের ভিতর দরজা জানলা আটকালে মনে হয় না যে ঠান্ডা পড়েছে। তো চলো, আজকে হচ্ছে 9ই জানুয়ারি। তোমরা জানো আমাদের এখানে পিঠেপুলির মেলা 3 দিন ধরে আরম্ভ হয়েছে। তো প্রথম দিন আমি প্রীতম যা যা করেছি সেটা তোমাদের অবশ্যই দেখিয়েছি। কালকেও প্রীতম পুটুরা সবাই গেছিলো, মানে আমার বোনের ছেলেরা। তো জানি না আজকে আমি যাবো কিনা, এতটাই ঠান্ডা পড়েছে। ইচ্ছা থাকলেও ঠান্ডার জন্য যেতে ইচ্ছা করে না। তো কেন জানো তো, বুঝতেই পারছো এখনকার মানুষের যা আমরা খাওয়া দাওয়া যা খাই প্রত্যেকটা ভেজাল। তো অল্পতেই সব রোগে কাতর হয়ে যায়, শীতে কাতর হয়ে যায়। আগেকার দিনের মানুষদের দেখেছি বয়স হলেও ঠান্ডা লাগতো না, কিন্তু আমরা এখন কাছে ব্যাপারটা দোষটা কারো না, দোষটা হচ্ছে এগুলো আমাদের আমাদের দোষ। আগেকার দিনের মানুষরা না, সত্যি কথা বলতে তারা ছিল একটু অন্যরকম। তারা সবসময় সর্বদা সত্যর সঙ্গে লড়াই করতো, সত্য পথে চলতো। কিন্তু আমরা করি সেটা? আমরা ছোটোর থেকে এইটুকু থেকে বড় হতেই মানে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলি, সত্যিটা আমাদের বলতেই ইচ্ছা করে না। একবার ভাবি যে না, আর মিথ্যে বলবো না। এবার ভাবছি যে কাকিমা তুমি মিথ্যা কথা বলো, আমি আমার কথা বলছি না, প্রত্যেকটা মানুষের কথা বলছি। এখনকার দিনের ছেলেমেয়েরা এত মিথ্যে বলে, সেই কারণে আজকে আমাদের পরিস্থিতি, আজকে কলিযুগের এই পরিস্থিতি। প্রত্যেকটা মানুষের দেখবা কত অল্প অল্প বয়সী ছেলে মেয়েদের কত বিপদ আপদ ঘটছে। কিন্তু আগেকার দিনে দেখবে তোমাদের বাবা মা ঠাকুমাদের জিজ্ঞেস করবে, প্রত্যেকটা ফ্যামিলিকেই বলছি, ঠাকুমাদের জিজ্ঞেস করবে যে আগেকার দিনে এত এই সমস্ত ঘটতোই না, আগেকার দিনে মানুষ কতদিন বাঁচত। কিন্তু এখন কেন এটা হয়? আমাদের পাপের ফলে আমরা ভোগ করি, আমাদের কর্মফল আমরা ভোগ করি। আমরা ঠিক যেমন কর্ম করি তেমনই আমরা ফল ভোগ করি। আমরা ভুলেই যাই যে আমি যদি কাউকে কাঁদাই আমাকে দ্বিগুণ কাঁদতে হয়। যখন আমি কাউকে কাঁদাই না, আমি সেটা কিন্তু ভুলে যাই। তোমার বাবার সাথে আমার সাথে একটু খুঁটোমুটি লাগলো, ও 10 কথা আমি শুনিয়ে দিলাম। আমি একবারও ভাবলাম না যখন আমি 10 কথা যে শোনালাম, আমাকেও 20টা কথা শোনানোর জন্য কেউ কিন্তু তৈরি হয়ে আছে। কিন্তু তখন কি এটা মাথায় ঢোকাই না? এই রাগ হয়েছে, কাউকে একটু কিছু বলেছে, কাউকে একসাথে শুনিয়ে দিলাম। কিন্তু যদি আমরা সেটাকে বিচার করে শুনি, যেহেতু মন্দিরে পাঠ শুনি, যখন এই কথাগুলো শুনি না, যে আমরা যদি এইটুকুনি কারোর জন্য জলে নামি, ভগবান আমার জন্য ঠিক এতটা জলে নামে। আমরা যদি কারোর জন্য এতটুকুনি খারাপ করি, ভগবান তার দ্বিগুণ আমাদের জন্য খারাপ করায়। কারণ আমি যদি নিজে ঠিক হই, সবার আগে আমি নিজে যদি ঠিক হই, তবেই তো ভগবান আমাকে সাথ দেবে। আমি নিজেই যদি ঠিক নেই, তো ভগবান আমাকে সাথ দেবে কী করে? কোনোভাবেই দেবে না। তা কাউকে যদি আমি এইটুকুনি কাঁদাই, আমাকে এতটা দ্বিগুণ কাঁদতে হবে। হয়তো আমরা বুঝি না যে কাউকে অনেক কিছু অনেক সময় বলি, ভাবছি সে আমার সাথে খেলা করছে, আমি আমার সাথে খেলা করছি। কিন্তু না, কেউ খেলাটা হয়তো সিরিয়াস হয়, কারো খেলাটা হয়তো খেলাই না, সে হয়তো প্রকৃত মন থেকে যা করে। কিন্তু আমরা তো সেটা বুঝি না। তাই আমরা অনেক সময় অনেক, হয়তো কারো করতে ইচ্ছে থাকে না, হয়তো কারো দোষ থাকে না, সেই দোষগুলো আমরা করে ফেলি। কিন্তু করার আগে যদি 10 বার আমি ভাবি যে কেউ করতে চাইছে, তাকে আটকাবার চেষ্টা করি, তাহলেও কিন্তু ভগবান সেটা দেখতে পায়। যাই হোক, আমরা যেমন কর্ম করব তেমন ফল আমাদের ভোগ করতে হবে। আর এই কথাটা বলার মানে হচ্ছে, কেন বলছি সেটাও তোমাদের বলি। তোমাদের কাকিমা সবসময় দেখবে বেশি ধরনের এই কথাগুলো শুনিয়ে দেয়, কারণ সবাই তো আমার ভালোবাসার মানুষ, সবাই আমার সন্তান। কারোর কোনো ক্ষতি হওয়ার আগে, যেহেতু আমি মন্দিরে যেটুকু শুনি সেটুকু তোমাদেরকে শেখাই, যে একবার কিছু করার আগে 10 বার ভাববে যে ওকে এই জিনিসটা বলবো, ওর সঙ্গে এই জিনিসটা করবো, আমার সঙ্গেও যদি কালকে হয় ঠিক আমার কেমন লাগবে। তাই যেহেতু তোমাদের নিজের সন্তান স্নেহে ভালোবাসি, যারা আমার বড় আছে তাদেরকে আমি কাকিমা জেঠিমা দিদি স্নেহে ভালোবাসি, আর ছোটোদের তো আমি সন্তান স্নেহে ভালোবাসি। যেমন আমি আমার সন্তানকে প্রীতমকেই বলাই, বাবা কাউকে কিছু কষ্ট দেওয়াকে 10 বার হবে, তুমি যদি কাউকে এইটুকু কষ্ট দাও, তোমার কিন্তু অনেকটা কষ্ট পেতে হবে। অনেক কিছু আমাদের সাথে ভুল ত্রুটি, অনেক কিছু আমাদের হয়েছে, যেটা হবার ছিল না সেটাও হয়েছে। সেটা কারো দোষে না, সেটা সবটা আমাদের 4 আঙুল কপালে, আমাদের কর্মফল আমাদের ভোগ করতে হয়েছে। তাই সবাইকে বলি, কাউকে বেশি কষ্ট, কাউকে বেশি কাঁদতে দিও না, তাতে পরিণাম আমাদেরই খারাপ। চলো আজকে ভিডিও ঢুকি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। কেউ কিচ্ছু মনে করো না, সবার ভালোর জন্যই বললাম কথাটা। সবাইকে টাটা।